দর্শক, আজকের ভিডিওতে আমরা গ্লোবাল পলিটিক্সের এমন দুটো খবর নিয়ে আলোচনা করব যা শুনলে আপনি বুঝতে পারবেন যে সাধারণ খবরের পর্দার আড়ালে আসলে কতটা গভীর খেলা চলছে। আজকের আলোচনার মূল শিরোনাম হলো দুটো। প্রথমটি হলো পশ্চিমা বিশ্ব এবার সরাসরি ইরানের সাথে সংঘাতে জড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ফ্রান্স তাদের সবচেয়ে ভয়ঙ্কর রণতরী পাঠিয়েছে ইরানের দিকে। আর দ্বিতীয় খবরটি আরও বেশি চমকপ্রদ, যেখানে দেখা যাচ্ছে ইরানের সবচেয়ে বড় মিত্র চীন খোদ ইরানেরই ড্রোন ধ্বংস করার জন্য তাদের শত্রুদের হাতে তুলে দিচ্ছে অত্যাধুনিক লেজার অস্ত্র। এখন আপনাদের মনে হতে পারে, চীন কি তাহলে ইরানের সাথে ডাবল গেম খেলছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো মাস্টার প্ল্যান? এই দুটো খবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজ 7ই মে এই খবরগুলো সামনে আসার পর মিডল ইস্টের পুরো সমীকরণটাই যেন নতুন করে হিসেব করতে হচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমরা শুধু কি ঘটেছে তা জানবো না, বরং কেন ঘটেছে এবং এর ফলে দুনিয়ার জিওপলিটিক্সে কি প্রভাব পড়তে যাচ্ছে তা অত্যন্ত প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। দেখুন, প্রথম খবরটির দিকে যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো যে মিডল ইস্টে একটা বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি চলছে। 7ই মে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ফ্রান্স তাদের সবচেয়ে শক্তিশালী এবং সুবিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার চার্লস ডিগল পাঠিয়েছে। এটি ইতিমধ্যেই সুয়েজ খাল পার হয়ে লোহিত সাগরের দিকে এগোচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালী। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে তারা তাদের এই ভয়ঙ্কর নৌবহরটি লোহিত সাগরের দক্ষিণে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে, এই এয়ারক্রাফট ক্যারিয়ার কোনো সাধারণ জাহাজ নয়। এটি হলো সমুদ্রের বুকে ভাসমান একটা আস্ত সামরিক ঘাঁটি, যেখান থেকে একসাথে অসংখ্য ফাইটার জেট উড়ে গিয়ে মুহূর্তে ধ্বংসলীলা চালিয়ে আসতে পারে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দপ্তর থেকে রীতিমতো হুমকি দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে যারা নিজেদের আধিপত্য বিস্তার করে বসে আছে তাদের জন্য এই রণতরী একটা কড়া বার্তা। অর্থাৎ ইশারাটা সরাসরি ইরানের দিকে। ফ্রান্স বোঝাতে চাইছে যে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার শুধু ইচ্ছাই তাদের নেই, বরং সেই সামরিক শক্তিও রয়েছে। কিন্তু আসল ব্যাপারটা হলো, আমেরিকা বা ন্যাটোর এই কৌশলটা আসলে নতুন কিছু নয়। আমেরিকা নিজেরা সরাসরি ফ্রন্টলাইনে না গিয়ে তাদের ইউরোপীয় মিত্রদের অর্থাৎ ন্যাটো জোটকে দিয়ে একটা বড় যুদ্ধক্ষেত্র প্রস্তুত করছে, ঠিক যেমনটা তারা অতীতে ইরাকের সাথে করেছিল। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে ফ্রান্স কেন এত আগ্রাসী হয়ে উঠল? দেখুন, লজিক্যালি চিন্তা করলে এর পেছনের আসল কারণটা কিন্তু কোনো নীতিগত আদর্শ নয়, বরং তাদের নিজেদের টিকে থাকার লড়াই। আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পুরো ইউরোপ জুড়ে এখন ভয়াবহ এনার্জি ক্রাইসিস চলছে। পেট্রোল, গ্যাস আর বিদ্যুতের অভাবে ব্রিটেন থেকে শুরু করে ফ্রান্স সবাই ধুঁকছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হরমুজ প্রণালীতে ঢোকার মিশন আপাতত স্থগিত রাখলেও ফ্রান্স এবং ব্রিটেন এখন সেই শূন্যস্থান পূরণ করতে মাঠে নেমেছে। কারণ হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় এভাবে, সেখানে যদি ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়, তাহলে ইউরোপের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। লোহিত সাগরে এখন যা পরিস্থিতি, তাতে ফ্রান্সের এই যুদ্ধজাহাজ লোহিত সাগর পার হয়ে সোজা হরমুজ প্রণালীর দিকেই যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে ইরানও কিন্তু বসে নেই। তারা আগেই কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে তাদের জলসীমায় কোনো বিদেশি জাহাজ বিনা অনুমতিতে প্রবেশ করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অর্থাৎ ইউরোপের জ্বালানি সংকটের হতাশা থেকে ফ্রান্স যে পদক্ষেপ নিয়েছে তা ইরান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে একটা সরাসরি সংঘাতের পথ তৈরি করে দিচ্ছে। আমেরিকার জন্য এটাই হয়তো সবচেয়ে বড় সুযোগ, যেখানে তারা ইউরোপের কাঁধে বন্দুক রেখে নিজেদের জিওপলিটিক্যাল ফায়দা লুটতে চাইছে। এবার আসুন আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবরে। ডিফেন্স ওয়েবসাইট এবং ক্লাস রিপোর্টের বরাত দিয়ে একটা অতি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দুবাই এয়ারপোর্টে চীনের তৈরি অত্যন্ত অত্যাধুনিক গুয়ানজান 21A লেজার ডিফেন্স সিস্টেমের উপস্থিতি দেখা গেছে। এই সিস্টেমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা চোখের পলকে আকাশে থাকা যে কোনো ড্রোনকে লেজার রশ্মি দিয়ে
পুড়িয়ে ছাই করে দিতে পারে। এখন মজার ব্যাপার হলো, সংযুক্ত আরব আমিরাত এই সিস্টেমটি কিনেছে মূলত ইরানের ড্রোন হামলা থেকে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে এয়ারপোর্টগুলোকে রক্ষা করার জন্য। সাধারণ চোখে দেখলে মনে হবে চীন বুঝি ইরানের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে। কারণ একদিকে বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচিকে চীন বিপুল সমাদর করে স্বাগত জানাচ্ছে এবং নিজেদেরকে ইরানের সবচেয়ে কাছের বন্ধু হিসাবে দাবি করছে। আর অন্যদিকে সেই চীনই আরব দেশগুলোর হাতে এমন অস্ত্র তুলে দিচ্ছে যা সরাসরি ইরানের অস্ত্রকে অকার্যকর করার জন্য তৈরি। এখন যারা আবেগের বশবর্তী হয়ে জিওপলিটিক্স বিচার করেন তারা হয়তো একে চীনের বেইমানি বলবেন, কিন্তু একজন বাস্তববাদী বিশ্লেষকের জায়গা থেকে দেখলে আপনি বুঝবেন এটাই হলো নিখাত আন্তর্জাতিক কূটনীতি এবং কোটি কোটি ডলারের বিজনেস পলিসি। দেখুন, আসল ব্যাপারটা হলো চীন সবসময়ই একটা প্র্যাকটিক্যাল পলিসিতে বিশ্বাস করে। সবার সাথে বন্ধুত্ব, সবার সাথে ব্যবসা। মিডল ইস্টের দেশগুলো, বিশেষ করে ইউএই বা সৌদি আরব, এখন ধীরে ধীরে আমেরিকার সামরিক নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাইছে। তারা বুঝতে পেরেছে যে শুধুমাত্র আমেরিকার অস্ত্রের উপর ভরসা করে বসে থাকলে তাদের নিজেদের নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়বে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে চীন। তারা মিডল ইস্টে তাদের অত্যাধুনিক অস্ত্রের জন্য এক বিশাল নূতন বাজার খুঁজে পেয়েছে। পাশাপাশি চীনের জন্য এটা একটা দারুণ লাইভ টেস্টিং গ্রাউন্ড। যুদ্ধের একদম বাস্তব ময়দানে তাদের লেজার সিস্টেম কতটা কার্যকরভাবে ইরানি ড্রোন ঠেকাতে পারে সেটা দুনিয়ার সামনে প্রমাণিত হলে চীনের এই অস্ত্রের বিক্রি বিশ্বজুড়ে বহুগুণ বেড়ে যাবে। চীন অত্যন্ত পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে তারা আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে অবশ্যই ইরানের পাশে আছে, কিন্তু তার মানে এই নয় যে তারা আরব বিশ্বের সাথে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রের ব্যবসা পুরো বন্ধ করে দেবে। এই ওপেন বিজনেস স্ট্র্যাটেজি প্রমাণ করে যে আরব বিশ্ব এখন নিজেদের সুরক্ষার জন্য যে কোনো বিকল্প গ্রহণ করতে প্রস্তুত এবং চীন সেই সুযোগ লুফে নিয়ে পুরো অঞ্চলে নিজেদের প্রভাব এমনভাবে বিস্তার করছে যা পশ্চিমা বিশ্বের জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আজকের এই দুটো খবর থেকে একটা বিষয় একদম জলের মতো পরিষ্কার। একদিকে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপ, তাদের জ্বালানি সংকট মেটাতে মরিয়া হয়ে ন্যাটোর ছায়াতলে একজোট হয়ে মিডল ইস্টে পেশি শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। আর অন্যদিকে চীন কোনো রকম সরাসরি যুদ্ধে না জড়িয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় অস্ত্র ব্যবসা এবং কূটনীতির মাধ্যমে পুরো অঞ্চলে তাদের শিকড় আরও মজবুত করছে। আমেরিকা আর ইউরোপ যখন তেলের জন্য যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, চীন তখন নিঃশব্দে আমেরিকার অস্ত্রের মনোপলি ভেঙে দিচ্ছে। জিওপলিটিক্সের এই নির্মম দাবা খেলায় শেষ পর্যন্ত কে লাভবান হবে বলে আপনি মনে করেন? ইউরোপের এই আগ্রাসী পদক্ষেপ কি মিডল ইস্টে আরেকটি বড় যুদ্ধের সূচনা করবে, নাকি চীনের এই নিখুঁত ব্যবসায়িক কূটনীতি পশ্চিমাদের সব হিসেব নিকেশ পাল্টে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপাতত আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।